নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? এক চামচ তেলেই হয়ে যাবে বেগুন ভাজা। বেগুন ভাজতে আর অনেকটা পরিমাণে তেলের প্রয়োজন হবে না। কয়েক ফোঁটা তেল দিয়েই মুচমুচে বেগুন আপনারা ভেজে নিতে পারেন। অনেকে আমরা বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করে থাকি। বেগুন ভাজতে অনেকটা তেল প্রয়োজন হয়, তাই কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করলেও খেতে পারি না। তো কিভাবে আপনারা এক চামচ তেলেই মুচমুচে বেগুন ভেজে নিতে পারবেন, তারই একটা সহজ টিপস আপনাদের কাছে শেয়ার করব। আর এটা খেতেও হবে অসাধারণ, এমনকি খুব কম পরিমাণের তেলেই আপনারা অনেকটা পরিমাণের বেগুন ভাজতে পারবেন। নেওয়া যাক কীভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে বেগুন। বেগুনটাকে আগেই কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বেগুন কাটার পর কোনোভাবেই কিন্তু বেগুনটাকে ধোয়া যাবে না। তো যেহেতু বেগুনটা আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাই একটা কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে বেগুনটাকে মুছে নিচ্ছি, যাতে করে একটুও জল না থাকে। এবার বেগুনটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা এখানে বটিরও ব্যবহার করতে পারেন। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা কাটা যাবে না, মিডিয়াম সাইজ করে বেগুনটাকে কেটে নিতে হবে। তবে বেগুনের যে বোটার অংশটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে ফেলবো না। এই বোটার যে অংশটা রয়েছে সেটাকেও ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে দেখুন। বেগুনগুলো একটা পাত্রের মধ্যে সবার প্রথমে আমি তুলে সাইডে রাখছি। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি, চামচ পরিমাণের বেসন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের ময়দা। এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়োরও ব্যবহার করা যাবে, তবে সবার কাছে সব সময় চালের গুঁড়ো থাকে না, তাই ময়দা দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণের জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো না চাইলে আপনারা নাও দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই যে একটা শুকনো মিশ্রণ তৈরি হলো, তার মধ্যে যে বেগুনগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো এভাবে ভালো করে লাগিয়ে নেব। তবে খুব বেশি লাগানো যাবে না, হালকা যাতে একটা আস্তরণের মতো তৈরি হয়। একইভাবে সব বেগুনের মধ্যে কিন্তু মিশ্রণটা লাগিয়ে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। খেতে খুবই পছন্দ করে থাকি, তবে বেগুন ভাজতে যেহেতু অনেকটা পরিমাণে তেলের প্রয়োজন হয়, তাই বেগুন ভাজা খেতে পছন্দ করলেও আমরা খেতে পারি না। তবে আপনারা যদি এই পদ্ধতিতে একবার হলেও বেগুন ভাজেন, খুব কম পরিমাণে তেলেরও প্রয়োজন হবে, আর বেগুন ভাজা খেতেও কিন্তু মুচমুচে এমনকি অসাধারণ স্বাদের হবে। শুকনো মিশ্রণটা আমি এইভাবে বেগুনের মধ্যে লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেব। অন্যদিকে একটা ননস্টিকের তাওয়া গরম করতে বসিয়েছি, আর এখানে 1 চামচ পরিমাণের তেল নিয়েছি। হাফ চামচ পরিমাণের তেল আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি, আর হাফ চামচ পরিমাণের তেল আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই যে তেলটা দিয়েছি সেটা তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি বেগুনের বোটার ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে যে অয়েল ব্রাশগুলো পাওয়া যায় সেটারও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন তেলটা তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার তেলটা যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে, তখন আপনারা যে বেগুনের মধ্যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলেন সেটা তাওয়ার মধ্যে দিয়ে দেবেন। তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমেই কিন্তু বেগুনটা ভাজতে হবে। তারপর আপনারা ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য। এইভাবে আমি কিছু সেকেন্ড রেখেছিলাম ঢাকাটাকে, এখন আমি খুলে নিচ্ছি। আমি সামান্য পরিমাণের ওপর থেকে একটু জল ছিটিয়ে। আপনারা যদি এখানে ননস্টিকের তাওয়ার ব্যবহার না করেন, সেক্ষেত্রে যখন জলটা ছেটাবেন একটু বেশি পরিমাণের ছিটিয়ে দিতে হবে। তারপর ঢাকাটা আরও কিছু সেকেন্ড রেখেছিলাম। এবার বেগুনগুলো একে একে আমি উল্টে নেব। আর দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু এখন অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা যদি এই পদ্ধতিতে বেগুনটা ভাজেন, তাহলে আপনাদের খুব বেশি পরিমাণের তেলেরও প্রয়োজন হবে না। আর এইভাবে করে অনেকটা পরিমাণের বেগুন আপনারা খুব কম পরিমাণের তেলে ভেজেও নিতে পারবেন। বাকি যে তেলটা সাইডে রেখেছিলাম, কিছুটা তেল আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আবারও আমি বেগুনের বোটাটা নিয়েছি, বেগুনের মধ্যে আমি এইভাবে করে বাকি তেলটুকু দিয়ে দিচ্ছি। আবারও বলছি, বেগুনের বোটার পরিবর্তে আপনারা অয়েল ব্রাশেরও এখানে ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণের আমি জল ওপর থেকে এইভাবে করে ছিটিয়ে দিচ্ছি। তারপর ঢাকাটাকে আরও কিছু সেকেন্ডের জন্য আমি এইভাবে দিয়ে রেখে দেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু বাড়িয়ে নেওয়া যাবে না। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে। আবারও আমি এইভাবে করে একটু উল্টো করে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা যদি বেগুন ভাজেন, আপনাদের বেগুনটা খেতে যেমন অসাধারণ স্বাদের হবে,
খুব বেশি পরিমাণে তেলেরও প্রয়োজন হবে না, আর একদম মুচমুচে বেগুন ভাজা তৈরি হবে। আর দেখতেই পাচ্ছেন সব বেগুন কিন্তু সেদ্ধও হয়ে গেছে, আমি চামচের সাহায্যে দেখিয়েও দিলাম। এবার বেগুনগুলো এখান থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা খুব কম পরিমাণের তেলে মুচমুচে বেগুন ভাজা ভেজে নিতে পারি। আশা করছি আপনাদের বেগুন ভাজার টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।